মোনালিসার সামনে কম্পাসের সাথে কেক কেটে এবার কম্পাসকে কেক খাইয়ে দিলে বিহান রেগে যায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস খাবার নিয়ে চলে আসে তার মায়ের ঘরে। কিন্তু তার মা কিছুতে খাবারটা খায় না আর বলতে লাগলো, "যতক্ষণ না তুই সত্যিটা বলবি ততক্ষণ কিন্তু আমি খাবারটা খাবো না।" তখনই কম্পাস বলতে লাগলো, "মা, মা তুমি খাবার উপর রাগ করে থেকো না।" তখনই রেগে যায় সেই ঋতুজা তখন বলতে লাগলো, "ওই বেয়াদব মেয়েটা তোর সামনে দিয়ে তোর স্বামীকে এভাবে টানতে, টানতে নিয়ে গেছে। তোর কি একটুও কষ্ট হচ্ছে না? ও বারবার ওর জালে বিহানকে ফাঁসিয়ে নিচ্ছে। আর বিহান তোর উপর বারবার রাগ করে ওর সাথে জড়িয়ে পড়ছে। এতে কি তোর একটুও কষ্ট হচ্ছে না? বল তুই বারবার কেন এমন একটা কাণ্ড ঘটাস? যখনই বিহান তোর কাছাকাছি আসার চেষ্টা করে তুই এমন একটা কাণ্ড ঘটাস, বিহান তখন তোর উপর রেগে তোর থেকে দূরে সরে যায়। কেন করছিস এসব?" তখনই কম্পাস বলতে লাগলো, "মা অনেক সময় আছে কিছু ও সময় না মিথ্যে কথা বলতে হয় নিজেকে এ তখন যত কষ্টই হোক না কেন মিথ্যেটা বলতে হয়।" এরপরে কম্পাস দরজাটা বন্ধ করে দেয়। আর তখনই সেখানে চলে আসে মুক্তা মাসি। মুক্তা মাসি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? দরজাটা কেন বন্ধ করে দিল?" অন্যদিকে দেখা যায় মোনালিসা আর সেই বিহানকে নিয়ে চলে আসে কফি শপে আর বলতে লাগলো, "এই বিহান এভাবে রাগ করে আছো কেন? আগে কফিটা খাও, তারপর না হয় একটু আমরা গল্প করব। এভাবে মুড অফ করলে থাকলে না ভালো লাগে না, একদম ভালো লাগে না।" বিহান তখন কোনো কথাই বলে না। মোনালিসা তখন বলতে লাগলো, "শোনো বিহান, এখানে আমরা সবকিছু ভুলে এখানে আড্ডা দিতে এসেছি। তাই ওই মেয়েটার কথা ভেবে না তুমি একদম কষ্ট পাবে না। আমরা দুজন এখানে একটু এনজয় করে তারপর বাড়ি চলে যাব।" বিহান তখন বলতে লাগলো, "শুনো আমার না ওর উপর প্রচন্ড রাগ হচ্ছে।" আর সেই মুহূর্তে তখন বিহানকে কল করে বিহানের কাকিমা আর বলতে লাগলো, "বিহান তুই কোথায় আছিস? আজকে কিন্তু কম্পাসের জন্মদিন। তোকে কিন্তু একবার জন্য হলো বাড়ি আসতে হবে।" তখনই বিহান বলতে লাগলো, "শুনো, তোমরা আয়োজন করেছো তোমরা খেয়ে নাও। আমি যেতে পারবো না।" তখন বিহানের কাকিমা বলতে লাগলো, "আমার দিব্যি, তোকে আমার দিব্যি। ওই মেয়েটার না ছোটবেলা থেকে একা, একা বড় হয়েছে। ওকে জন্মদিনে উইশ করার মতো কেউ ছিল না।" তখন বিহান বলতে লাগলো, "কেন? তোমরা সবাই আছো তো?" তখনই কাকিমা বলতে লাগলো, "হ্যাঁ, আমরা সবাই আছি। কিন্তু ও তো তোকে খুঁজছে, তোকে ভালোবাসে। তাহলে তোকে তো আসতে হবে।" বিহান তখন বলতে লাগলো, "না, আমি কিছুতেই আসতে পারব না।" তখন কাকিমা বলতে লাগলো, "তোকে কিন্তু আমি আমার দিব্যি দিচ্ছি। তোকে আসতে হবে।" এদিকে মোনালিসার কাছে ভয়েস মেসেজ করে পাঠায় মাহি যে এ আবার ওরা সবাই মিলে বাড়িতে কম্পাসের জন্মদিন পালন করার জন্য কিছু একটা আয়োজন করছে। আর জেম্মার সাথেও ও কম্পাসের ভাবটা ভালো হয়ে গেছে। তখন এই কথাটা শোনার সাথে, সাথে মোনালিসা অবাক হয়ে যায়। আর মাহি আরো বলে দিল যে, যেকোনো প্রকারে যেন আজকে দা ভাইকে সে আটকিয়ে ফেলে। তখন মোনালিসা বলতে লাগলো, "ঠিক আছে, আমি আমি সবটা ব্যবস্থা করব।" এদিকে বিহান বারবার তার কাকিমাকে বলতে লাগলো, "আমি যেতে পারব না, আমি যেতে পারব না।" অন্যদিকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে কম্পাস তার মাকে সব সত্যিটা বলতে চেষ্টা করে। তখনই ঋতুজা বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ কি তোকে কোনো প্রকার ভয় দেখিয়েছে? বল, বল কম্পাস কি হয়েছে?" তখনই কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, অখিলেশ স্যার আমাকে বলেছে।" কিন্তু এইদিকে বাইরে থেকে সবটা শোনার চেষ্টা করতে থাকে মুক্তা মাসি। কিন্তু ও কিছুই বুঝতে পারে না। ও তখন বলতে লাগলো, "এত ছোট, ছোট করে বলছে যে কিছুই বুঝতে পারছি না। কি ব্যাপার? কি হলো? কম্পাস কি এমন বলছে ঋতুজাকে?" কম্পাস তখন বলতে লাগলো, "অখিলেশ স্যার বলেছে আমার বাবার সাথে নাকি আমাকে পরিচয় করিয়ে দেবে। আর সে আমার বাবা কোথায় আছে সেটা নাকি সে জানে।" তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। তো কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমি কি শুধু আমার বাবার জন্য এত বড় মিথ্যেটা বলেছি? অখিলেশ স্যার বলেছে আমি যেন কোনো কিছু বেশি না ভাবি। যদি বেশি ভাবি তাহলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো। ও আমার বাবার কোনো ক্ষতি করে দেবে। সেইজন্য আমি বাধ্য হয়ে আজকে এই মিথ্যেটা বলেছি মা। তুমি বিশ্বাস করো না হলে আমি এই মিথ্যেটা বলতাম না।" তখনই ঋতুজা বলতে লাগলো, "এটা তো বিহানের জানা দরকার। ওর বাবা কত বড় অন্যায় করছে। ওর সত্যিটা তো ওকে বলা দরকার।" কম্পাস তখন বলতে লাগলো, "না মা, বিহান স্যারকে এখন কিছু বলো না। বিহান স্যার এগুলি বিশ্বাস করবে না। আমি আগে চাই আমার বাবাকে উকিলের স্যার কোথায় লুকিয়ে রেখেছে। তারপর সবটা আমি সবার সামনে বলব। তখন তুমিও আমার হয়ে বলবে।" তখনই ঋতুজা খুশি হয়ে যায়। আর তখন কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "আমি না তোকে মেরেছি, তোর অনেক লেগেছে না?" এদিকে বাইরে থেকে মুক্তা এসে বলতে লাগলো, "কি ব্যাপার? ওরা মা-মেয়েতে এত কি বলাবলি করছে, কানাকাটি করছে। ওরা কি আবার ভাব হয়ে গেল?" এদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "বিহান তুই ওকে কিন্তু আমার দিব্যি দিয়েছি। এবার তুই ভেবে দেখ তুই আসবি কি আসবি না?" বিহান তখন বলতে লাগলো, "ঠিক আছে, দেখি।" এই বলে বিহান ফোনটা কেটে দেয়। এদিকে বিহানের কাকিমা তখন বলতে লাগলো, "ছেলেটা আসবে কিনা সেটাও বুঝতে পারছি না।" অন্যদিকে দেখা যায় মোনালিসা সেই মেসেজটা পাওয়ার সাথে, সাথে
এমন নাটক শুরু করে অসুস্থটা। আর এদিকে তো কম্পাসকে জড়িয়ে ধরে ঋতুজা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমি তোকে ভুল বুঝেছিলাম। তোকে আমি সবার সামনে মেরেছি। তোর অনেক লেগেছে না?" কম্পাস তখন বলতে লাগলো, "না মা, আমার একটুও লাগেনি, একটুও লাগেনি।" মুক্তমাসী তখন বলতে লাগলো, "অসম্ভব! ওদের দুজনের আবার কি করে ভাব হয়ে গেল? কি এমন বলল যে ঋতুজা ওকে আবার বুকে জড়িয়ে নিল?" এইদিকে হঠাৎ করে মোনালিসা অসুস্থ হয়ে গেলে তখন বিহান বলতে লাগলো, "কি হয়েছে মোনালিসা?" মোনালিসা তখন বলতে লাগলো, "আজকে না আমি ওষুধটাও খেয়ে আসিনি। ডাক্তার বলেছে আমাকে একটু রেস্টে থাকতে। আমার না শরীরটা বড্ড খারাপ হচ্ছে।" আর মনে, মনে ভাবতে থাকে, "দেখা যাক বিহান আজকে তুমি কি করে আমাকে ফেলে কম্পাসের জন্মদিনে যাও।" এইদিকে দেখা যায় ঋতুজার চোখ বন্ধ করে কম্পাসকে নিয়ে যাচ্ছে। কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?" তখনই কম্পাস বলতে লাগলো, উম আ কম্পাসের মা বলতে লাগলো, "আমার উপর কি তোর একটু বিশ্বাস নেই?" কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি কোথায় নিয়ে যাচ্ছ?" তারপরে কম্পাসকে যেখানে কেক কাটা হবে সেখানে নিয়ে আসলে কম্পাস তখন খুব খুশি হয়েছে আর বলতে লাগলো, "মা তুমি আমাকে এখানে নিয়ে আসলে?" এদিকে তো মুক্তা মাসি সবটা দেখে প্রচন্ড জ্বলতে থাকে আর বলতে লাগলো, "অসম্ভব! ওরা কিভাবে মিল হয়ে গেল? ঋতুজাকে না এবার এমন শিক্ষা দিতে হবে যে ঋতুজা যেন কিছুতে ঘুরে দাঁড়াতে না পারে। ঋতুজা আ এমন একটা মেয়ে যে ওকে খাদে না ফেললে আমি কিছুতেই শান্তি পাবো না।" এদিকে তো ঋতুজা খুব খুশি হয়ে যায় কম্পাসের জন্মদিনটাতে। আর তখন সবাই খুব খুশি হয়ে যায়। ঋতুজা তখন বলতে লাগলো, "দেখ তোর বড় জামাই কেকটা বানিয়েছে দেখ, দেখ। ও কোনো কাজ ভালোভাবে করতে না পারলেও আজকে কিন্তু কাজটা খুব ভালো করেছে। আর সাথে কিন্তু ওর কাকিমাও ছিল।" তখন এই কথা বলার সাথে, সাথে বিহানের কাকিমা বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ এবার আমরা সবাই মিলে কেকটা কেটে ফেলি।" তখনই ঋতুজা বলতে লাগলো, "বিহানকে কি বলা হয়নি?" তখন আ বিহানের কাকিমা বলতে লাগলো, "আমি তো ছেলেটাকে বলেছিলাম আসতে কিন্তু এখনো তো আসেনি।" কম্পাস তখন বলতে লাগলো, "তোমরা কেন অপেক্ষা করছো? বিহান স্যার তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সে এইসব ছোটখাটো ব্যাপারে থাকবে?" এই বলে কষ্ট পেতে থাকে। তখনই ঋতুজা বলতে লাগলো, "এ কম্পাস তোর কি হয়েছে? তোর কি খারাপ লাগছে?" কম্পাস তখন বলতে লাগলো, "না মা আমার কেন খারাপ লাগবে? চলো আমরা সবাই মিলে কেকটা কাটি।" এই বলে যখনই কেকটা কাটতে যাবে তখনই বিহান চলে আসে। আর এসে বলতে লাগলো, "বাহ! বাহ! ভালো তো আমাকে ফেলে সবাই কেকটা কেটে ফেলছো?" তখন ঋতুজা খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "বিহান তুই এসেছিস? আয় এদিকে আয়।" এই বলে বিহানকে কাছে টেনে নেয়। তখন বিহান সহ সবাই কেকটা কাটতে থাকে। এদিকে মাহি লুকিয়ে ফোন করে মোনালিসাকে বলতে লাগলো, "এই মোনাদি তোমাকে কি বলেছিলাম ভাইয়াকে আটকে রাখতে? এখন দেখো ও জেম্মার সাথে ওর ভাব হয়ে গেছে আর এদিকে দা ভাইও বাড়িতে চলে এসেছে। এখন সবার সাথে ও কেক কাটছে।" যা শুনে কিছুতে সহ্য করতে পারে না তখন মোনালিসা তখন বলতে লাগলো, "এই কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না। কম্পাসকে না আমি এবার চিরতরে শেষ করে দেব।" এই বলে বড্ড রেগে যায় আর বলতে লাগলো, "দাঁড়াও আমি আসছি।" অন্যদিকে দেখা যায় কম্পাস একে, একে সবাইকে কেকটা খাইয়ে দেয়। আর যখনই বিহানকে খাইয়ে দিতে যাবে তখন সেই মুহূর্তে মোনালিসা চলে আসে ওই বাড়িতে। এদিকে বিহানের মা খুব খুশি হয়ে যায়। বিহান এসেছে কম্পাসের জন্মদিনে। আর কম্পাসও তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিহানের দিকে। বিহান তখন মনে, মনে ভাবতে থাকে, মায়ের সাথে কম্পাসের এই সম্পর্কটা কিভাবে ভালো হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না। মা কি করে সবটা ভুলে গেল। এদিকে মুক্তা মাসি বলতে লাগলো, "দাঁড়াও তোমাদের জন্মদিনটা না এবার আমি কিভাবে নষ্ট করি সেটা দেখো। এক্ষুনি চলে আসবে মোনালিসা। মোনালিসা এসে না এমন কাণ্ড ঘটাবে।" তখনই মোনালিসা চলে আসে সেই মুহূর্তে ওদের বাড়িতে। মোনালিসাকে দেখে বিহান অবাক হয়ে যায়। আর বিহান তখন বলতে লাগলো, "কি মোনালিসা তুমি না অসুস্থ তাহলে তুমি এখন এখানে কি করে আসলে?" মোনালিসা তখন বলতে লাগলো, "আজকে কম্পাসের জন্মদিন তুমি তো আমাকে একবার জন্য বললে না।" তখন বিহান বলতে লাগলো, "না বলিনি। তুমি অসুস্থ সেজন্য কিছুই বলিনি।" এরপরে মোনালিসার সামনে সে কম্পাসকে কেকটা খাইয়ে দিলে প্রচন্ড রেগে যায় মোনালিসা। মোনালিসা তখন বলতে লাগলো, "অসম্ভব! এ হতে পারে না। আমি ওকে ছাড়বো না। আমি ওকে এবার শেষ করেই ফেলবো।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?